নমস্কার, আমি গৌতম। আপনারা দেখছেন শিলিগুড়ি নিউজ হাব। এই মুহূর্তে আমি রয়েছি শহর শিলিগুড়ির একজন বিদ্বজন বলা যেতে পারে, যিনি প্রতিনিয়ত সমাজ সেবার সাথে যুক্ত একজন সমাজ সেবিকা। তার কাছে জানবো তার সমাজসেবামূলক যে কাজ, কি কি কাজ তিনি করেন, কেনই বা করেন, কি বা তার উদ্দেশ্য, আরো নানাবিধ প্রশ্ন তাকে আমরা করব। তো কি প্রশ্ন করছি আর তিনি কি উত্তর দিচ্ছে দেখতে হলে কিন্তু ভিডিওটার সঙ্গে থাকতে হবে। নমস্কার দিদি। আমার নাম বিনা চক্রবর্তী। আমার যে একটা সেবা সংস্থা আছে তার নাম আত্মজীব। আচ্ছা, আত্মজীব আপনার যে সেবা সংস্থা রয়েছে, তো একটা আনকমন নাম শুনতে পেলাম শিলিগুড়ির বুকে। আত্মজীব কেন আপনার সংস্থার নাম? যখন আমি সাধারণত করোনা 2022 কমপ্লিট, মানে করোনা কখন নির্মূল হয়নি, চলছে মাঝে মাঝে লকডাউন, আমারও করোনা হয়েছিল। তা ভাবলাম করোনার সময় যদি মরে যেতাম তাহলে তো কে কার খোঁজ রাখতো। তা এবার ভাবলাম, যখন আমি সুস্থ হয়ে উঠলাম তখন ভাবলাম যে না, এই জীবনটাকে একটু সেবার কাজে আমি নিজেকে নিযুক্ত করবো। সংসার তো করবো, সংসারের পাশাপাশি ভালো কাজে যেন নিজেরা আমরা থাকতে পারি। তা আমরা বিশেষত তখন আমি আমার সাথে শিলিগুড়ির একটা গ্রুপ আছে, ওখানে আমি পোস্ট করলাম যে সামাজিক কাজের মাধ্যমে নিজেকে তুলে ধরতে এগিয়ে আসুন, আমরা একটা সেবা সংস্থা খুলতে চাই। তখন আমার সাথে যুক্ত হলো আরো 6 জন মহিলা, এই 7 জন মিলে এই যাত্রা শুরু হলো। এরপর আমি তখন আমার নামকরণ হিসেবে আমাদের মধ্যে যিনি ছিলেন তিনি বললেন যে নামটা তুমি দাও না। আমি তখন আত্মজীব দিলাম। আত্মজীব কথা অর্থ সন্তান। তা আমরা মায়েদের যারা, আমরা সবাইকে সন্তান স্নেহে কাছে টানবো। লিঙ্গ এখানে কোনো বৈষম্য নেই, ছেলে মেয়ে সবাই আমার কাছে সন্তান রূপে আসে। আমাদের সংস্থা এখন পরিবার বড় হয়েছে, যেহেতু আমাদের হয়েছে সংস্থা, কখনো তো একা দ্বারা সম্ভব পারে না। সবাইকে নিয়ে যখন চলছি, আমরা বিশেষত মহিলাদের নিয়ে করি। আর আমাদের যে সংস্থার মধ্যে আছে মহিলারা প্রত্যেকে তাদের গৃহবধূ এবং সংসার সামনে যতটুকু যে সময় দেয়, আমি তাদের কাছে কৃতজ্ঞ। আমাদের সংস্থার প্রত্যেককে আমি ধন্যবাদ দিয়ে তোমার সামনে। আচ্ছা, আমি জিজ্ঞাসা করছি আপনাকে যে আপনারা কাজ করছেন তার মুখ্য উদ্দেশ্য কি উদ্দেশ্য নিয়ে আপনারা মানে সমাজ সেবাটা করছেন? এবার সংস্থা অনেকেই করে, এটা ঠিক, কিন্তু আমরা যতটুকু পারবো, আমরা এই যে 40+ এজ যখন মহিলাদের তখন তারা হয় টিভি সিরিয়াল দেখে, নইলে পরে ঝগড়াঝাটি লাগে, হয়তো রাজনৈতিক একটা প্রেক্ষাপট থাকতে পারে, কিন্তু আমরা বলি এই সময়টাকে নষ্ট না করে ভালো কাজে নিজেদের এগিয়ে চলো, মানে ভালো কাজে বলে না, মানে পরিশ্রমের বিকল্প নাই। তা যদি আমরা যতটা পারলাম করলাম, ভবিষ্যতের জন্য হয়তো ভিত্তি স্থাপন করে দিয়ে গেলাম। এই ভবিষ্যতের প্রজন্ম এগিয়ে আসুন, আমরা ভালো কাজে নিজেদের রাখি। রামকৃষ্ণদেব বলেছিলেন বিবেকানন্দকে, একটা কিছু না পারে সেটা বড় হয়ে ঘোষ। তাই রামকৃষ্ণদেবকে আমি খুব গুরু হিসেবে মানি, প্লাস আমার অনুপচন্দ্র আমার গুরুদেব। তারা যেসব ভালো কাজ করছেন আমি তাদের দ্বারাই অনুপ্রাণিত যে ভালো কাজের বিকল্প নেই, ভালো কাজ করো এবং মানুষের পাশে, মানুষের কাছে বসো। মানুষ বড় একা, মানুষের পাশে থাকো। এমন কি কখনো হয়েছে যে আপনি সমাজসেবা করতে গিয়েছেন আপনার টিম নিয়ে, মানে সমাজে কোনো বাধার সম্মুখীন? বাধার সম্মুখীন হয়েছে, ওটা অনেক সময় হয়, ওটা বলা যায় না, কিছু কিছু হয়। কারণ যখন এবার বলতে পারো যে আমি কেন এই সময় সমস্যা আরো তো আমি করতে পারতাম, কিন্তু সত্যি কথা বলতে আমি কম বেশি আমি বামপন্থী। এবার এমনও হয়েছে রাজনৈতিক ব্যক্তিরা ভোটে যেতে, কিন্তু যখন তাদের সমস্যার সমাধান মানে হয়ে গেল, জিতে গেল, এত কর্মীবৃন্দ একসাথে হলো, তখন তার পোষালো না, সে এই দল ছিল ওই দল, ওই দল। তো এইটা জিনিসটাকে আমার ভালো লাগলো না। আমাদের ওই দিনই ধরো সমাজ সেবা করবো, এখানে আর তো কোনো দল বিশেষে সবাই আসো, আমরা ভালো সবাই আসতে পারে এবং সবার জন্য কাজ করা যেতে পারে, সবার জন্য ভালো মাধ্যম কিন্তু কোনো আমাদের দল নাই। আমাদের সংস্থার মধ্যে ব্যক্তিগত হিসাবে যে যেমন দল করে এখানে শুধুমাত্র আমরা সামাজিক। আর ভবিষ্যতে কি পরিকল্পনা রয়েছে আপনার সংস্থাকে নিয়ে? ভবিষ্যতে বলতে আমাদের যেমন আমাদের এনজিও দেখো, সব কাজ তো সব রকম কাজ করতে পারে না। তা আমাদের মধ্যে হচ্ছে নারী শিক্ষা, নারী মূল্যায়ন মাধ্যম, মেয়েরা মেয়েরা করতে পারে না, আমার সাথে যোগাযোগ করে ভর্তি, বইপত্র এগুলো তো আছে। আমাদের দেশের যে সমস্ত নিরাপত্তা ভাইরা আছে তাদের
তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। তারা আমার সন্তান সঙ্গ। এই 2019 সালে যে ছেলেপেলেরা মারা গেছে তারা তো আমাদের সন্তান, কারণ ভাই। তাদের আত্মার শান্তির জন্য প্রতি বছর আমরা পুরো মাকান করি, শতাধিক ছেলেমেয়ে খাই। আমরা একটা ফ্ল্যাট উঠাই বিশিষ্ট লোক তখনও করি। আবার সবার মানে যারা নিরাপত্তা করে পুলিশ হোক, আধিকারিক হোক বা বিএসএফ এর লোক হোক, তাদের এমনি করে দর্শক দুর্গা করি। সমাজের বিভিন্ন স্তরে যে সমস্ত মহিলা সামাজিক কাজ করে, সে পুলিশ হতে পারে, অত্যাচার হতে পারে, তাদেরকে আমরা তার বাড়িতে যাই, একান্ত আলাপের সাথে পরিচয় করি এবং তার গল্প কথা তুলে আনি। আমরা আমাদের সম্মান করতে পারলাম, আমরা দিই। এইভাবে চলছে আমাদের মহিলারা এবং নারী শিক্ষা, নারী উন্নয়ন কাজ। এর সাথে আমরা যেসব ছেলেপেলেরা খেতে পারে না, তাদের বাড়ি যদি খবর আসে তাদের কাছে যাই। আমাদের সংস্থার মহিলারা কিছু কিছু দেয়, ওই দিয়ে চালাচ্ছে। আমরা কোনো ফান্ড পাই না, ফেসবুকে করি, কোনো সময় সহায়তা দেখতে এগিয়ে আসে। এই যে আর ভবিষ্যৎ বলতে ভবিষ্যৎ আছে, একটা অবশ্যই পরিকল্পনা আছে। তা যদি ভগবানের সেটা বাস্তবায়িত করে, আমার মনে হয় শিলিগুড়ির এই ধরনের প্রতিষ্ঠা বা এই ধরনের নির্বিচার একটা আশ্রম কেউ করতে পারে। আমি সেটাকে এগোচ্ছি। এখন ভবিষ্যৎ আমার অবশ্যই আপনার যেভাবে এগিয়ে যাচ্ছে। দেখুন, আমি যে আপনার কাছে এসেছি না, আমি যে আপনার ইন্টারভিউ নিচ্ছি, তো আমি কিন্তু যাচাই করে এসেছি যে আপনার সংস্থা কি কাজ করে, কি কাজ করেছে। তো দেখলাম যে আপনার সংস্থা একটা ভ্যালিড সংস্থা। এরকম অনেক ফেক সংস্থা আছে কিন্তু, যারা সমাজ সেবার নামে কিন্তু, ঠিক আছে, নানা রকম মানে কি বলবো, মানে আখের গোছানো যাকে বলে আর কি। বাট আমি দেখেছি, আমি আপনার প্রোফাইলে দেখেছি আপনি বিভিন্ন চা বাগান থেকে শুরু করে বিভিন্ন রকম প্রোগ্রাম করেছেন, যার জন্য আপনার কাছে আসা। তো আমাদের টিমে